অস্বস্তির তাপদাহের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি। প্রদর্শক সরাসরি যুক্ত করেছে আপনাদেরকে। এই মুহূর্তে আমরা রয়েছি বাংলা মোটর মোড়ে। বাংলা মোটর মোড় থেকে আপনাদেরকে জানানোর সর্বশেষ তথ্য জানাচ্ছি। বৃষ্টির সর্বশেষ তথ্য, অর্থাৎ রাজধানীতে আজ কিছুক্ষণ আগেই, এখন থেকে ঠিক 20 মিনিট আগে থেকে বৃষ্টি শুরু হয়েছে। যে বৃষ্টিতে আসলে এক প্রকার স্বস্তি দিচ্ছে সাধারণ মানুষকে, কারণ দীর্ঘদিন কয়েকদিন ধরেই রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গাতে তাপদাহ হচ্ছিল, যার ফলে আসলে জনজীবন এক প্রকার বিঘ্ন হচ্ছিল, অর্থাৎ মানুষজনের যে সাধারণ মানুষের অসুস্থতার সংখ্যা বাড়ছিল সহ কিন্তু আসলে সাধারণ মানুষ ব্যাপক রকমের অস্বস্তি নিয়েই আসলে চলাচল করছিল, বা গরমের যে তীব্রতা সেই তীব্রতার সঙ্গে আসলে পেরে উঠছিল না। অনেক ক্ষেত্রেই সাধারণ মানুষ আসলে হাঁপিয়ে যাচ্ছিল। অল্পতেই দেখা যাচ্ছিল যে তারা রাস্তার ধারের যে শরবতগুলো রয়েছে সেগুলো খেতে হচ্ছিল, কোনো পানি পান করছিল। তবে অবশেষে কিন্তু সেই কিছুটা স্বস্তি ফিরেছে। রাজধানীতে কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে, এবং বৃষ্টির ফলে, যার ফলে আসলে এক প্রকার এখন যে কিছুক্ষণ আগেই যে তাপদাহের যে তীব্রতা ছিল, অর্থাৎ আজকেই 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল রাজধানীতে। সেই 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু এই মুহূর্তে কিন্তু অনেকখানি আসলে নেমে গিয়েছে, এবং সেটি কিন্তু আসলে সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু অনুধাবন করতে পারছেন, বা তারা আসলে বিষয়টি কিন্তু দেখছেন যে তাপমাত্রা কিন্তু অনেক অংশেই বৃষ্টির পরে কমে গিয়েছে। এবং যে বিষয়টি আসলে লক্ষণীয়, যে আবহাওয়া অফিসের পক্ষ থেকে কিন্তু আগেই তারা তাদের যে নিয়মিত যে ব্রিফিং, সেই ব্রিফিংয়ে তারা জানিয়েছিলেন যে রাজধানী সহ যে 4টি বিভাগে মূলত বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে, এবং সেই বৃষ্টি হয়েছে। এবং হওয়ার পরপরই কিন্তু আসলে রাজধানীতে এক প্রকার যে সাধারণ মানুষ যারা আসলে জনজীবনে এক প্রকার বিঘ্ন হচ্ছিল, কারণ ইতিমধ্যেই আপনারা জানেন যে রমজান মাস শেষ হয়েছে, ঈদও কিন্তু পার করে রাজধানীতে ফিরছে সাধারণ মানুষ। এখনও পর্যন্ত পুরোপুরিভাবে ঢাকার শহর বা রাজধানীবাসী কিন্তু আসলে ফিরেননি, তো অনেকেই আসলে ফিরছেন। তবে এখনই যেহেতু সরকারি অফিস সহ দপ্তরগুলো ইতিমধ্যেই খুলে দেওয়া হয়েছে, সুতরাং সেই জায়গা থেকে আসলে যারা অফিসগামী মানুষ রয়েছেন তারা মূলত অফিস করছেন, এবং এই তীব্র গরমের ফলে কিন্তু সাধারণ মানুষের এক প্রকার জনজীবনে বিঘ্ন হচ্ছিল। তবে অবশেষে ষষ্ঠীর বৃষ্টিতে এখনও কিন্তু ফোটায় বৃষ্টি দেখা যাচ্ছে যে হচ্ছে। কিছুক্ষণ আগে আসলে বৃষ্টিটি হয়েছে, তবে অত ভারী বর্ষণ কিন্তু হয়নি। এক প্রকার মাঝারি বর্ষণ নিয়ে আমরা দেখতে পেয়েছি যে মাঝারি বর্ষণ উজ্জীবন হয়েছে, এবং দেশের আসলে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে সেই বিষয়টি কিন্তু আপনারা আমাদেরকে কমেন্টে লিখতে পারেন কমেন্টে আপনার বিভাগে বা আপনার অঞ্চলে বৃষ্টি হয়েছে কি না, কে ভিডিওটি কোথা থেকে দেখছেন সেটিও লিখতে পারেন কমেন্টে। দর্শক, যে বিষয়টি আপনাদেরকে জানাচ্ছিলাম, যে অস্বস্তির তাপদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি রাজধানীতে হয়েছে, এবং স্বস্তির বৃষ্টির ফলে মূলত সাধারণ মানুষের যে জনজীবনে কিছুটা স্বস্তি দিয়েছে। তার কারণ কিছুক্ষণ আগ পর্যন্ত যে তাপদাহ ছিল, রোদের যে তীব্রতা, সেই তীব্রতাতে সাধারণ মানুষের কিন্তু চলতে ফিরতে সমস্যা হচ্ছিল, অল্পতেই হাঁপিয়ে যাচ্ছিল। এছাড়াও কিন্তু স্বাস্থ্য ঝুঁকি তো রয়েইছে এই তাপদাহের ফলে। দীর্ঘ সময় তাপদাহে বা রোদের তাপের নিচে থাকার ফলে আসলে তারা অসুস্থতারও হয়ে যাওয়ার যে বিষয়টি, সেটিও কিন্তু আসলে হওয়ার সম্ভাবনা ছিল। সুতরাং আমরা কিন্তু আসলে যে বিষয়টি আরও লক্ষণীয়, যে রাজধানীর এই তাপদাহ এবং সকল কিছু মিলিয়েই কিন্তু যে বিষয়টি হয়েছে, যে ইতিমধ্যেই রাজধানীর যে হাসপাতালগুলো রয়েছে, হাসপাতালগুলোতে শিশু রোগীদের সংখ্যা বেড়েছে, ডায়রিয়া সহ বিভিন্ন রোগ সংক্রমণ হয়েছে সাধারণ মানুষ। এবং অবশেষে কিন্তু আসলে যে স্বস্তি, কারণ সাধারণ মানুষ আসলে যারা রয়েছেন তারা এক প্রকার এই বৃষ্টিটি বা একটা ঠান্ডা আবহাওয়া তারা চাচ্ছিলেন, এবং সেই ঠান্ডা আবহাওয়া কিন্তু অবশেষে এসেছে। এবং বলাই চলে যে আসলে কিছুক্ষণ আগ পর্যন্ত যে বৃষ্টির যে দুঃখিত তাপদাহের বা রৌদ্রের যে তীব্রতা, সেই তীব্রতা কিন্তু এখন খানিকটা কমে গিয়েছে, এবং সাধারণ মানুষ আসলে যে অসহনীয় যে তাপমাত্রার মধ্যে ছিলেন, সেই অসহনীয় তাপমাত্রা কিন্তু এখন আর নেই। এখন বৃষ্টির ফলে পরিবেশটা কিছুটা ঠান্ডা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যেখানে অনেকে রিক্সা চালকরা রয়েছেন, আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই। আজকে কেমন তাপমাত্রা ছিল বা কেমন রোদ্রের তাপ ছিল? এখন অনেক আছে, অনেক সাবাস। এখন কেমন? অনেক ঠান্ডা হয়েছে। এই বৃষ্টিটা কি চাচ্ছিলেন কি না? হ্যাঁ, চাইছি, আল্লাহ করছি কইতো। এমনিতে এই যে রোদের মধ্যে যে তাপদাহ ছিল, বিভিন্ন তাপমাত্রা রিক্সা চালাতে কষ্ট হচ্ছিল, বিরাট কষ্ট হয়েছে। কি মানে অবহিত হাঁপিয়ে যাচ্ছিলেন বা এরকম কী সমস্যা হয়েছে? অনেক সমস্যা হয়েছে। কতক্ষণ গেলে শরীর আদায় লাগছে, শরীর ঘামছে, বুঝলেন, শরীর অসুস্থ হয়েছে। কারণ তুমি এক বৃষ্টি হলে ভালো হয়েছে, আল্লাহ দিলে আরাম হয়েছে, আল্লাহর লাখ লাখ ক্রিয়া হয়েছে।
প্রিয় দর্শক, আমরা শুনছিলাম এখানে কিন্তু ভাসমান যে রিক্সা চালকরা মূলত রয়েছেন তাদের কথা আমরা শুনছিলাম। আমরা একটু কথা বলতে চাই। কাকা, আজকে তাপমাত্রা কেমন ছিল, এখন কেমন? তাপমাত্রা দুপুরের আগে খুবই আসছিল, এখন কম আর কি, একবারে নাই তাপমাত্রা। বৃষ্টি আর শরীরে একটু ঠান্ডা হয়ে গেছে, এখন গাড়ি ভালো লাগতেছে আর কি। এমনি ধরেন তাপের মধ্যে রিক্সা চালাতে কষ্ট হচ্ছিল না? হ্যাঁ, খুবই কষ্ট, আর পানি হাতাস খুবই লাগছিল। পানি হাতাস যখন গাড়ি চলে যায় পারতাম না আগে, এখন আর সুবিধা। ঠান্ডা পড়ছে, গাড়ি চলাইতে ভালো, শরীরও ঠান্ডা আছে। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম রাজধানীতে যে অস্বস্তি যে তাপদাহ, সে তাপদাহের পরে যে স্বস্তির বৃষ্টিটা হলো, অর্থাৎ কাঙ্ক্ষিত বৃষ্টি বলা চলে। কারণ সাধারণ মানুষ কিন্তু আসলে চেয়েছিলেন যে এই বৃষ্টিটি আসুক এবং যার ফলে আসলে তাপমাত্রা কিছুটা সহনীয় পর্যায়ে আসুক। কারণ এবার কিন্তু আসলে প্রথম থেকেই বোঝা যাচ্ছে, যেহেতু এখন মাত্র এপ্রিল মে মাস, বৈশাখ মাস চলছে, বৈশাখ মাসের চৈত্র বৈশাখে কিন্তু তাপমাত্রাও বেশি থাকে। সুতরাং সেই জায়গাটি থেকে আসলে তাপমাত্রার যে অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছিল সেটি কিন্তু কিছুটা কম হয়েছে এবং বৃষ্টির ফলে কিন্তু সাধারণ মানুষের কিন্তু এক প্রকার স্বস্তি ফিরেছে। আমরা কথা বলছিলাম এখানে যারা রিক্সা চালক রয়েছে, রিক্সা চালকদের সাথেও কথা বলছিলাম। তারা বলছিলেন যে বৃষ্টির ফলে মূলত তাদের যে তাপদাহ হচ্ছিল, তাপদাহের ফলে মূলত তাদের খুবই ধরনের সমস্যা হচ্ছিল। তারা ঘন ঘন ঘেমে যাচ্ছিল, তৃষ্ণা পাচ্ছিল। সেই বিষয়টি কিন্তু এখন কিছুটা কমে গিয়েছে এবং বৃষ্টির ফলে মূলত তারা কিছুটা স্বস্তি অনুভব করছে। শুধু সাধারণ মানুষও কিন্তু আসলে সকলে যারা আসলে বিভিন্ন গাড়িতে চলাচল করছে তাদের ক্ষেত্রেও কিন্তু এক ধরনের বিষয়, কিন্তু এই বিষয়গুলো দেখা যাচ্ছে যে এই বৃষ্টির ফলে মূলত তারা কিছুটা স্বস্তি পাচ্ছেন এবং এই স্বস্তির ফলে মূলত তাদের জনজীবনে আসলে যে পরিমাণ যে তাপদাহের ফলে যে পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, সাধারণ মানুষ আসলে আমরা সকাল থেকে যেটি দেখার চেষ্টা করেছি বা দেখেছি যে বাসার মধ্যেও কিন্তু সব মানুষ আসলে অস্বস্তি প্রকাশ করছিলেন। ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও মানুষ এই বৃষ্টি চায় বা বৃষ্টি দরকার এবং তাপমাত্রা নিয়েও কিন্তু এক প্রকার ট্রোল হচ্ছিল। সুতরাং সেই জায়গাটি থেকে এখন বলা চলে যে বৃষ্টি কিন্তু অবশেষে এসেছে এবং কাঙ্ক্ষিত এই বৃষ্টি অনেকেই চেয়েছিলেন। রাজধানীবাসী মূলত এই বৃষ্টির, রাজধানীবাসী নয় শুধু, সারা দেশের দেশবাসী মূলত এই বৃষ্টিটি চেয়েছিলেন এবং অবশেষে মূলত বৃষ্টিটি এসেছে। আমরা একটু কথা বলতে চাই। ভাই, সারাদিনে তাপমাত্রা কেমন ছিল আজকে? মোটামুটি ভালোই তাপমাত্রা ছিল, অনেকটাই গরম ছিল। এখন বৃষ্টি হওয়াতে অনেকটাই ঠান্ডা লাগতেছে, খুবই ভালো লাগতেছে। কী ধরনের সমস্যা হচ্ছিল তাপমাত্রার ফলে? এই তো তাপমাত্রার কারণে যেমন গলা শুকায় যাচ্ছিল, এই গাড়ি চালাইতে সমস্যা হচ্ছিল, রাস্তায় দাঁড়াইতে পারতেছিলাম, হাত তো জ্বলে যেতেছিল। এখন ঠান্ডা লাগতেছে, খুব দাঁড়াই দিয়েছি বৃষ্টিতে, খুবই ভালো লাগতেছে। প্রিয় দর্শক, যে বিষয়টা আসলে বলতে চাই যে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল যে আজকে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গাতে, বিভিন্ন বিভাগগুলোতে বৃষ্টি সহ মাঝারি বর্ষণ বা ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে, যেমন শিলাবৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে। তবে রাজধানীতে কিন্তু আসলে আমরা এই মুহূর্তে বাংলা মোটরে অবস্থান করছি, আমরা জানি না অন্য জায়গার অবস্থাটি আসলে কী। তবে বাংলা মোটরের এই জায়গাটা কিন্তু কোনো ধরনের শিলাবৃষ্টি বা হয়নি, কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি, কত ভারী বর্ষণ হয়নি, মাঝারি বৃষ্টি হয়েছে। এখনও কিন্তু বৃষ্টির ফোঁটা রয়েছে। তবে কিছুক্ষণ আগে যে পরিমাণ অন্ধকার হয়ে এসেছিল চারপাশে, অন্ধকার কিছুটা হলেও এই মুহূর্তে কিন্তু কমেছে এবং আজকে কিন্তু দেখা যাচ্ছে মেঘের ফাঁক দিয়ে কিন্তু যে রৌদ্র তাপ কিন্তু আবারও কিন্তু দেখা যাচ্ছে। তবে স্বস্তির এই বৃষ্টিতে কিছুটা জনজীবন আসলে যে ধরনের থমকে যাচ্ছিল, জনজীবন আসলে মানুষের কাজ করতে যে ধরনের সমস্যা হচ্ছিল তীব্র তাপমাত্রার মধ্যে, তবে সেটি কিন্তু কিছুটা হলেও এখন লাঘব হয়েছে। সাধারণ মানুষ কিন্তু এখন বের হচ্ছেন এবং অনেকেই আসলে বৃষ্টির মধ্যেই মূলত তাদের যে কর্মস্থল, সেই কর্মস্থল ছেড়ে মূলত তারা তাদের যে বাসা বাড়ি বা বিভিন্ন যে কর্মস্থলগুলো রয়েছে সেখানে তারা যাচ্ছেন, এমনটি কিন্তু দেখা যাচ্ছে। এবং বৃষ্টির পরপরই আসলে ঢাকার যে চিত্র, অর্থাৎ বৃষ্টি নামলে কিন্তু ঢাকার যে ট্রাফিক যে পরিস্থিতি, অর্থাৎ ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়, সেই জ্যামটি কিন্তু আসলে দেখা যাচ্ছে না। তার কারণ চিরচেনা যে ঢাকা, সেটি ফিরতে এখনও বলা হচ্ছে আরও 3 থেকে 4 দিন বা 5 দিন সময় লেগে যেতে পারে। তার কারণ এখনও সাধারণ মানুষ আসলে ফিরছেন ঢাকাতে, ঈদ কাটাচ্ছেন। ঈদ, পয়লা বৈশাখ সহ দীর্ঘ একটি ছুটি ছিল, সেই বন্ধের ফলে কিন্তু অনেকেই এক মুহূর্তে বাড়িতে অবস্থান করছে। যদিও অফিসগুলো খুলে দেওয়া হয়েছে, তবে অফিসগুলো খুললেও অনেকেই কিন্তু তাদের পরিবারকে এখনও পর্যন্ত ভিড়ের জন্য তারা আসলে পরিবারকে নিয়ে আসেননি। অনেকেই আসলে আনছেন পরিবারকে, আস্তে আস্তে তারা ফিরবেন এমন কিন্তু বলা হচ্ছে। এবং স্বাভাবিকভাবেই ঢাকার যে যানজট পরিস্থিতি বা যানবাহনের যে চাপ, সেটি কিন্তু 1 সপ্তাহের মতন, আরও 5 দিনের মতন সময় লেগে যাবে, 5 থেকে 1 সপ্তাহের মতন সময় লেগে যাবে সেই স্বাভাবিক ঢাকাতে ফিরতে। তবে এই এখনই আসলে যারা ঢাকাতে অবস্থান করছে তাদের কিন্তু আসলে তীব্র
তাপদাহের ফলে এক ধরনের সমস্যা হচ্ছিল, যে সমস্যা কিছুটা হলেও লাঘব হয়েছে। তার কারণ ইতিমধ্যেই বৃষ্টি অনুভব হয়েছে এবং মাঝারি বর্ষণ হয়েছে, কিছুক্ষণ 20 মিনিটের মতন বৃষ্টি হয়েছে, এখনও ফোটায় ফোটায় বৃষ্টি পড়ছে, এবং যার ফলে আসলে তাপমাত্রা যে 39 ডিগ্রি যে সেলসিয়াস যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল সেটি কিন্তু এখন কিছুটা কমে গিয়েছে, কমে কিন্তু সহনীয় পর্যায়ে এসেছে। সাধারণ মানুষ কিন্তু এখন কিছুটা স্বস্তি পাচ্ছেন। প্রিয় দর্শক, জানাচ্ছিলাম রাজধানীতে হঠাৎ যে বৃষ্টি উদ্ভাবন হলো সেই বৃষ্টির খবর। এই ছিল আমাদের কাছে বাংলা মোটর থেকে বৃষ্টির তৎসর্বশেষ।